সাধনার এমনই ধর্ম, তার প্রথম কাজই হলো ভয় দেখানো। কাপড় চোপড় খুলে নিয়ে একেবারে উলঙ্গ করে দেয়, থুতু ফেলে। গোড়ালি দিয়ে ঘষে ঘষে আকার আকৃতি অধিকার শুভ্রতা কেড়ে নিয়ে বৌদ্ধ ভিক্ষুর চেয়েও নিঃস্ব করে দেয়। আমি তবু সাধনাকে ছাড়িনি কখনো, তাই তোমাকে ছাড়ার কথা উঠবে কিভাবে? কবিতাটি কার কার লেখা সে কথা বলছি না। যারা সে কবির কবিতা বিন্দুমাত্র পড়েন তারা বুঝে নেবেন, চিনে নেবেন। যদি বা চিনতে নাও পারেন, বুঝতে নাও পারেন, তাতেই বা কি যায় আসে? আর তাতে এমনটাও প্রমাণিত হবে না যে আপনারা কবিতা পড়েন না, অন্য কবির কবিতা পড়েন না, এমনটাও প্রমাণিত হবে না। তো আর তাছাড়া এটাও ঠিক যে একজন মানুষের জীবনে কবিতা পড়া বা না পড়ার বিশেষ কতটুকু ভূমিকা আছে। তার জীবনের যুদ্ধ, লড়াই, বেঁচে বর্তে থাকার চেষ্টা, অধিকার রক্ষার চেষ্টা, এই সমস্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ একটা মানুষকে বড় হয়ে ওঠার পর থেকে আরও বড় হয়ে ওঠা পর্যন্ত করে চলতে হয়। তা সত্ত্বেও এই কবিতাটা আমি পড়লাম এই কারণে যে এই যে এত লড়াই করা হলো বড় হয়ে ওঠার পর থেকে, শৈশব কৈশোর অতিক্রম করে মানুষ যখন বড় হয়ে ওঠে, সেই বড় হয়ে ওঠার পর থেকে আরও বড় হয়ে ওঠা পর্যন্ত মানুষ এই যে এত পরিশ্রম করলো তার সংসারকে, তার বন্ধুবান্ধবদের, তার প্রিয়জনকে, তার সন্তানাদিদের প্রত্যেককে ভালোবাসার জন্য, ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তোলবার জন্য, তাদেরকে বড় করে তোলবার জন্য, তাদেরকে স্পষ্টতর করে তোলবার জন্য, তাদেরকে উজ্জ্বল করে তোলবার জন্য, তাদেরকে ভাস্বর করে তোলার জন্য, তাদেরকে দৃঢ় করে তোলার জন্য, তাদেরকে গতিসম্পন্ন করে তোলার জন্য ইত্যাদি নানান কারণে একটা মানুষ সারা জীবন এই যে লড়াই পরিশ্রম করে, সেখানে কবিতা পড়া না পড়ার কোনো ভূমিকাই নেই, থাকতেও পারে না, কিছু প্রয়োজন নেই। কবিতা তাকে বিশেষ কিছুই, একটা মানুষকে বিশেষ কিছুই দিতে পারে না হয়তো, বা পারে কি পারে না সে বিষয়ে আমরা নিঃসন্দিহান নই, জানি না। কিন্তু কবিতা না পড়লেও এই জীবনের এই লড়াই প্রত্যেকটা মানুষকে করতেই হয়। কিন্তু তা সত্ত্বেও আমি এই কবিতাটি পড়েছি, রিপিটেডলি বলছি। তার কারণ হচ্ছে যে এই যে তার জীবনের এই যে লড়াই, এটা তো একটা সাধনা। আর এই সাধনা কি করে? একটা মানুষের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয়, তাকে উলঙ্গ করে দেয়, থুতু ফেলে, গোড়ালি দিয়ে ঘষে ঘষে তার আকার আকৃতি সব পাল্টে দেয়, তার অধিকার তার শুভ্রতা কেড়ে নেয়, এই সমস্ত করে দিয়ে তাকে নিঃস্ব করে দেয়। এটাই হলো সাধনার ব্যবহার একজন সাধকের সঙ্গে। একজন লড়াকু মানুষ যে আসলেই একজন সাধক, সেই লড়াকু মানুষের সঙ্গে তার সাধনা, তার জীবন সাধনা, তার লড়াই সাধনা, তার এটাই হলো ব্যবহার। এটা করেই সে তার পরীক্ষা নেয়, সে কতটা আন্তরিক, যুদ্ধক্ষেত্রে সে কতটা প্রস্তুত যুদ্ধ করবার জন্য, আন্তরিক কতটা, এবং সে যাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য, যাদেরকে উজ্জ্বলতর
করার জন্য, উজ্জ্বলতা দেবার জন্য, যাদেরকে পুষ্টি দেবার জন্য, যাদেরকে ঠিকানা দেবার জন্য এই লড়াইটা, এই সংগ্রামটায় সে নেমেছে, তাদের ক্ষেত্রে এই সংগ্রামটা, এই লড়াইটা কতটা আন্তরিক, কতটা সঠিক, তার পরীক্ষা করে সাধনা নিজে। এইভাবে সাধনাটা করে। তাহলে এইভাবে যখন সাধনা আপনার পরীক্ষাটা করবে, তখন কি আপনি সাধনা ছেড়ে দেবেন? সে যখন আপনাকে উলঙ্গ করে দেবে, সে যখন আপনার গায়ে থুতু ফেলবে, আপনাকে পায়ের গোড়ালি দিয়ে ঘষে ঘষে আপনার ছাল চামড়া ছিঁড়ে তুলে দেবে, আপনার আকৃতি পরিবর্তন করে দেবে, তখন কি কষ্টে, যন্ত্রণায় আর্তনাদ করতে করতে আপনি আপনার সাধনা ছেড়ে দেবেন? আপনি যদি প্রকৃত সাধক হন, আপনি যদি প্রকৃত লড়াকু সৈনিক হন, তাহলে আপনি তা ছেড়ে দেবেন না। তাই তো কবি বলছেন, আমি তবু সাধনাকে ছাড়িনি কখনো, তাই তোমাকে ছাড়ার কথা উঠবে কিভাবে। অর্থাৎ তোমার জন্যই তো আমার এই সাধনা। আমি সাধনাকে ছাড়িনি, যে সাধনা আমার সঙ্গে এরকম রূঢ় আচরণ করছে, এরকম কদর্য আচরণ করছে, এরকম অমানবিক আচরণ করছে, সেই সাধনাকেই আমি ছাড়িনি। আর তোমার জন্য আমার এই সাধনা, তোমাকে আমি কি করে ছাড়ি? কবি ছাড়েননি। এখন আপনি ঠিক করুন, আপনি সাধনা করবেন কি না। যাদের জন্য আপনি সাধনা করছেন, সাধনাকে ছাড়বেন কি না, আর যাদের জন্য আপনি সাধনা করছেন, তাদেরকে ছাড়বেন কি না। এখন কথা হচ্ছে, ছাড়া বিভিন্ন প্রকারের হয়। তাদের সঙ্গে আপনি একই ছাদের তলায় থাকতে পারেন, আবার এক ছাদের তলায় না থেকে আপনি মনস্কতায় থাকতে পারেন। তাদের সঙ্গে আপনি একই কর্মক্ষেত্রে থাকতে পারেন, অথবা একই কর্মক্ষেত্রে না থেকেও আপনি সমমনস্কতায় থাকতে পারেন। তাদের সঙ্গে আপনি একই ঠিকানার দিকে যাত্রা করতে পারেন, অথবা একই ঠিকানার দিকে যাত্রা না করে আপনি থেমে গেলেন, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিলেন, প্রেরণা দিলেন, দিয়ে সমমনস্কতায় রইলেন। এরকম বিভিন্নভাবে আপনি তাদের সঙ্গে থাকতে পারেন। কিন্তু এটা আপনাকে জানতে হবে যে যাদের জন্য আপনি এটা করছেন, তারা কিন্তু আপনার সমস্তটা নিয়ে নেবে। কারণ সমস্তটা নিয়ে না নিলে তাদের গঠন সম্পূর্ণ হবে না, তাদের গঠন সম্পূর্ণ হবে না। একটি ভাঙা বাড়ির দেওয়ালে একটি বট গাছ হয়েছে। ভাঙা দেওয়াল, ইট চুন সুরকির ইটের দেওয়াল, তার বয়স হয়েছে, ভাঙা, সে তো ভেঙে পড়বেই। তবু তার দেওয়ালে একটি বটের গাছ হয়েছে, জন্মেছে। এখন যে বটের গাছ, সে চারা হলেও সে তো বট গাছ, সে তো বড় হবে, সে বিরাট হবে। তার উপস্থিতি, তার চতুর্দিকে দুনিয়া হাঁ করে দেখবে, এটা সবাই জানে। তাই বটবৃক্ষ যখন খুব বড় হয়ে পড়ে, বটবৃক্ষ ঝুরি মাটিতে নেমে, বটবৃক্ষ নিজেকে নিজে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে নেয়, তার ঝুরি মাটির উপর নেবে। সে আর ওই পুরনো ভাঙা বাড়িটার উপর নির্ভর করে থাকতে পারে না। এবং কিছুদিন পরে ওই পুরনো বাড়িটা ভেঙে পড়তে থাকে, তা দেখে বটবৃক্ষর ঝুরি নির্ভরতা আরও বেশি বেড়ে যায়, এবং তার মূল যে শিকড়টি, সেটি ওই ভাঙা বাড়ির দেওয়ালের পাঁজরে পাঁজরে যেখানে বিদ্ধ ছিল, সেখান থেকে সেই মূল শিকড়টি একদম মাটির গভীরে চলে যায়, এবং সে নিজেকে শক্তপোক্ত করে দাঁড় করিয়ে নেয়। আর তারই পায়ের কাছে সেই ভাঙা বাড়িটা পড়ে থাকে। তার ইট চুন সুরকি এ সমস্ত ভেঙে পড়ে থাকে। কিছু ইতিহাস, কিছু কথা
কিছু লড়াই, কিছু নিস্তব্ধতা, কিছু অন্ধকার, কিছু আলো, অনেক সাদা পাতা, পৃষ্ঠা, কাগজের সাদা পৃষ্ঠা, এ সমস্ত পড়ে থাকে ওখানে। ওই বট বৃক্ষটির, ওই বিশাল যে বট বৃক্ষটি, তার গোড়ার কাছে পড়ে থাকে। কিন্তু বট বৃক্ষটি খুব বড় হয়ে যায়, তো বড় হয়ে যাওয়ার জন্যে তার অনেক শাখা প্রশাখা বেরোয়, তাতে অনেক অনেক পাতা জন্মায়, একটা ছাতার মতো আকৃতি নেয় সে, এবং সেখানে অনেক পাখি এসে বাসা বাঁধে। স্বাভাবিক কারণ, প্রাকৃতিক কারণে প্রচুর পাখি এসে বাসা বাঁধে। এবং বটবৃক্ষটা একসময় এত বড় হয়ে যায় যে তার মনে হয় যে এ আকাশ খুব তুচ্ছ ব্যাপার, আকাশকে আমি যে কোনো সময় ছুঁয়ে ফেলতে পারি। আর এই যে পুরনো বাড়ি, ভাঙা বাড়িটাকে, যেখানে আমি জন্ম নিয়েছিলাম, সেই বাড়িটাকে যেভাবে আমি ভেঙে আমার পায়ের তলায় ফেলে দিয়েছি, একদিন তোমরা দেখবে এই উপরের এই যে নীল আকাশটা, সেটাও টুকরো টুকরো হয়ে আমার পায়ের তলায় পড়ে থাকবে। একথা বটবৃক্ষটি মনে করে, এবং তার এই মনে করায় সেই গাছে যে সমস্ত পাখিরা আশ্রয় নিয়ে থাকে, বা অন্যান্য প্রাণী, গাছের কোঠরে তো অন্যান্য প্রাণীও থাকতে পারে, থাকে, কেউ নিরীহ, কেউ বিষধর, এরকম সব বিভিন্ন প্রাণী, কেউ ছোট ছোট পোকামাকড়ের মতো, কেউ আরেকটু বড় কোনো পতঙ্গ, এ সমস্ত তো থাকে। তারা সবাই ওই বট গাছটির সঙ্গে সম্মতি জ্ঞাপন করে, এবং আরও অনেক দূরে দূরে আরও আরও কিছু বড় বড় গাছ, বনস্পতি দেখা যায়। কারণ বনস্পতিরা, বড় বড় গাছেরা কখনো কাছাকাছি থাকে না, থাকতে পারে না, কারণ তাদের শরীর বড় হওয়ার দরুন তারা বেশ কিছুটা জায়গা ডিমান্ড করে। তাই তাদের পায়ের কাছে কিছু আগাছা, ঝোপঝাড়, লতা গুল্ম থাকলে থাকতেও পারে, কিন্তু আরেকটি বড় গাছ তাদের কাছে থাকা সম্ভব নয়। অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেসব গাছেরা, সেসব বনস্পতিরা, এবং তাদেরও যেহেতু জীবনের ইতিহাস এমনই, তারাও যেহেতু এইভাবেই কোনো না কোনো জায়গা থেকে রসদ সংগ্রহ করে নিজেকে বড় করেছেন, তাই তারাও এই বটবৃক্ষটির যে বিশ্বাস, যে উচ্চাকাঙ্ক্ষা, তার সঙ্গে তারাও একমত হয়। কারণ তাদেরও তো একই রকমের অভিজ্ঞতা, একই রকমের তাদের ভাবনা চিন্তা, একই রকমের তাদের উদ্দেশ্য। তো এখন ভেবে দেখুন আপনারা যে লড়াই করবেন কি করবেন না, সাধনা করবেন কি করবেন না। যদি আপনি সাধনা না করেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, তখন লোকে কিন্তু আপনাকে পরাজিত সৈনিক বলবে, আপনি তখন মৃতদেহে পরিণত হবেন। তাই আপনার সর্বস্ব খোয়া যাওয়ার পরেও আপনি যদি সাধনায় টিকে থাকতে পারেন, আপনার সব খোয়া গেল। বললাম না, ওই তো আগেই বলেছি, কবি কি বলেছেন, সাধনা করতে গেলে কি কি হয়। তো এমনটা যদি হয় তাহলে আপনাকে সাধনায় লেগে থাকতে হবে, এবং যাদের জন্য আপনার এই সাধনা, তাদের উল্লম্ফন আপনাকে দেখতে হবে, এবং সেটাই আপনার প্রাপ্তি বলে স্বীকার করতে হবে। এবার আপনি স্বীকার করলেন বা না করলেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনি যদি স্বীকার করেন তাহলে তারা আপনাকে বলবে এটা
যে আপনি বাধ্য হয়ে স্বীকার করছেন, আপনি পরাজিত সৈনিক, আপনি বাধ্য হয়ে স্বীকার করছেন বা তাদের অনুকম্পা চাইছেন যে বাবু আমি তো তোমাদের জন্য এককালে করেছিলাম, তোমরা আমাকে কিছু অনুকম্পা করো, আমাকে কিছু আমাকে একটু দেখো, এরকমটা ভাববে। আবার আপনি যদি না করেন তাহলে তারা ভাববে যে আপনি তাদের প্রতি ঈর্ষা করছেন। যাকে আপনি গড়ে তুলেছেন, আপনার সন্তান, সে আপনার দীনতায় ক্লিষ্ট হবে, কষ্ট পাবে। আপনার দীনতা থাক আর না থাক, ওই যে সাধনা আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার পর যে নিঃস্ব আপনি পড়ে রইলেন, তাকে তো সে দীনতা মনে করবে। সে তো অনুভব করতে পারবে না যে এই যে সব চলে যাওয়া, এই যে সব বিকিয়ে যাওয়া, এই যে সব হারিয়ে ফেলা, এ আসলে একটা বড় প্রাপ্তি। এটা তারা অনুধাবন করতে পারবে না, করা সম্ভব না, প্রাকৃতিক কারণে করা সম্ভব না। কারণ আমাদের শরীর, মন, মেধার মধ্যে হরমোন কাজ করে। সে আমাদেরকে যেমন যেমন বার্তা দেয়, আমরা তেমন তেমনভাবে আচরণ করি, তেমন তেমনভাবে চিন্তা করি। যখন সে আবার তার পরবর্তী প্রজন্মের জন্য ওই একই কাজ, ওই একই সাধনা, ওই একই লড়াইয়ে নামবে, এবং লড়াই যখন তার শেষের দিকে চলে আসবে, সাধনা সিদ্ধিলাভ হোক আর না হোক, সাধনার সময় যখন তার শেষের দিকে চলে আসবে, তখন সে আপনার মতোই একই অনুভবে, একই অভিজ্ঞতার মুখোমুখি হবে। তখন সে বুঝবে। তার আগে পর্যন্ত তার যে হরমোন সিক্রিয়েশন, সেই হরমোন তাকে তার আগে পর্যন্ত সেই অভিজ্ঞতা পেতে দেবে না, সেই অভিজ্ঞতা অনুভব করতে দেবে না, সেই অভিজ্ঞতার মর্ম বুঝতে দেবে না। তাই যাকে আপনি শুরু থেকে 99 পর্যন্ত বলে এলেন যে তুমি বড় হও, তুমি বড় হও, তুমি বড় হও, তুমি বড় হও, 99-এর পর আসার পর যখন 100তম হলেই সে ওই উপরের নীল আকাশটিকে ভেঙে টুকরো টুকরো করতে উদ্যত হবে, এবং যার প্রকৃত পরিণাম হচ্ছে আত্মবিনাশ। তখন আপনি যখন তাকে বলবেন যে আর বড় হয়েও না, তখনই সে ভাববে যে আপনি ঈর্ষায় জ্বলছেন। এই যে 99তম সংখ্যা পর্যন্ত আপনি তাকে বড় হতে বলেছিলেন, সেটা সে বেমালুম ভুলে যাবে, বা বড় হতে বলাটা সে কোনো গুরুত্বই দেবে না। ও বড় হতে না বললেও আমি বড় হতে পারতাম, আমার তো বড় হওয়াই আমার জন্য লেখা ছিল, আমি তো বড় হওয়ার জন্যেই জন্মেছি। তাই তুমি বড় হতে বললে আর না বললে আমার ভারী এসে গেল, কি এসে গেল আমার তাতে? আমি বড় হওয়ার জন্যেই জন্মেছি, আমি 99 হয়েছি, আমি 100 হব, 100-র পরেও আমি আরও বাড়ব, আকাশের পর আমি মহাকাশ জয় করব। আমাদের পুরাণ ইতিহাসে এই সমস্ত ঘটনা বহুবার ঘটেছে, বহু উদাহরণ আছে, কিভাবে আমরা বারবার স্বর্গরাজ্য অধিকার করার জন্য গেছি এবং শেষ পর্যন্ত আমাদের পতন হয়েছে, আমরা জানি। কিন্তু তথাপি ওটাই আমাদের পরিণতি। তাই আপনি আপনার সন্তানকে, আপনার অনুজকে, আপনার প্রিয়জনকে আপনার সমস্তটা দিয়ে যে পুষ্টি দেবার চেষ্টা করেছিলেন, সেটা মনে রাখবেন না। মনে রাখবেন না যে আপনি দিয়েছেন, এটা মনে রাখবেন না। আপনি শুধু এটা অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখুন যে আপনার সেই প্রিয়জন, আপনার সেই অনুজ, আপনার সেই আত্মজ কত বড়, আর আপনি নিজে কত ছোট। এই নিজের ছোটত্ব নিয়ে, নিজের ক্ষুদ্রতা
এটাকে উপলব্ধি করুন, করে ওই সাধনার আসনে যেখানে আপনি বসে আছেন সেখানে যদি আর ক্ষণকালও আপনি অবস্থান করতে পারেন, তাহলে আপনার আর যতটুকু যা অস্তিত্ব আছে সেটুকুও আপনি কাউকে না জানিয়ে, কোনো রকম বিজ্ঞাপন না করে, কোনো এক প্রিয়জনের লেটার বক্সে গিয়ে ড্রপ করে আসুন, যা তার কাজে লাগবে। অথচ সে যে আপনার কাছে পেল এটা তাকে জানতে হবে না। এটা জানার পর তাকে আর অস্বীকার করার দায়িত্ব নিতে হবে না। কারণ আপনি যাকে দিচ্ছেন, যে আপনার কাছ থেকে নিচ্ছে, তার একটা, এই যে নিচ্ছে তার একটা স্বীকার করার দায়িত্ব থেকে যায়। আর স্বীকার করার দায়িত্বটা এত কঠিন যে আমরা সাধারণত স্বীকার না করে অস্বীকার করার চেষ্টা করি। কারণ স্বীকার করলে আমার নিজের ছোট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমি যে 99 হয়েছি, এবার যে আমাকে 100 হতে হবে, আমাকে 1000 হতে হবে, এইরকম একটা যে স্বপ্নের মধ্যে আমি আছি, এরকম যে একটা লড়াইয়ের মধ্যে আমি একটা আছি, এরকম একটা উল্লম্ফনের মধ্যে যে আমি আছি, সেটা কোথাও যেন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই জন্যই তো প্রতিধ্বনি ধনীকে স্বীকার করে না, ধনীকে ব্যঙ্গ করে। তাই কে কবে কখন কোথায় কাকে কি বলেছিল, কি করেছিল, এসব মনে রাখবেন না। আপনি সাধনার জায়গায় থাকুন এবং সাধনা করাই মানেই কিন্তু জানতে হবে যে সিদ্ধি লাভ নয়। সাধনা মানেই হচ্ছে কোনো লাভ নয়। সাধনা মানেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবার জন্যে প্রস্তুতি নেওয়া। এবং আপনি সাধনা করতে 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 নিজের সর্বস্বটুকু, আপনার অস্থি চর্ম, আপনার শ্বাস প্রশ্বাস, সমস্ত কিছু হারিয়ে ফেলার জন্য প্রস্তুতি নিন। অনেকক্ষণ তো বাজে কথা বললাম, বহুকাল বাজে কথা বলিনি, আজ একটু বাজে কথা বললাম। বাজে কথা বলার পর কিছু বাজে কবিতা পাঠ করব। কবিতাগুলো বাজছে কিনা দেখুন। নির্বিষ চন্দ্রবোড়া। নিজেকে নিজে বেষ্টন করছিল চন্দ্রবোড়া, ঘুরছিল আর কুণ্ডলি পাকাচ্ছিল। নিজের দখল করা জায়গায় কোথাও এক চুলও যেন ফাঁক না থাকে, যেন মেধা, মনন আর হরমোন দিয়ে ইঁট বানাচ্ছিল, গেঁথে গেঁথে ভরাট করছিল নিজেকে। দংশনের প্রয়োজন এবং পদ্ধতি ভুলে গিয়েছিল। নিজেকে নির্বিষ করার সাধনায় ভোতা করেছে সব ইন্দ্রিয়কে। স্থবির দেহখানি নিয়ে সে এখন দেখে চারদিকে উঁচু উঁচু গাছ আর প্রচুর শূন্যতা। মাটির নিচে অনেক গভীর পর্যন্ত শেকড় আর মাঝে মাঝে নির্বাক জল। ছায়া। অবশিষ্ট বয়সটুকু একদিন চটিজোড়াকে বলল, এবার তোমাদের ক্লান্ত হবার সময় হয়েছে। তাই ওরা তখন দেওয়ালে ঠেস দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। আলো সে সময়ে সেখান দিয়েই যাচ্ছিল, তার কারণেই চটিজোড়ার ছায়া পড়ল তাদেরই পাশে। আর তারা অবাক হয়ে দেখল তাদের ছায়াগুলো হুবহু তাদের মতোই। আমি একদিন 1 জানুয়ারির 1 তারিখের সকালে একটা শুকনো কাঠের চেয়ারের ছায়াকে অনেকটা লম্বা দেখেছিলাম।
বাঁশি, কলসির জল গড়িয়ে গড়িয়ে ক্রমশ বিকালের দিকে। বছরের একটা নির্দিষ্ট সময়কে মানুষ বসন্ত বলে। বসন্তকালের সকালের মতো বিকালেও কোকিল একটু বেশি মাত্রায় ডাকে। পাড়ার মোড়ে মোড়ে সরকারি কলের নামে কোনো কোনো জায়গা এখনো খ্যাতি পায়। কলসিগুলো যখন সেখানে জল নিতে আসে, রাস্তার ওপর কোকিলের মৃতদেহগুলো অবিরাম ডেকে চলে, রাধা রাধা রাধা। চশমা। আমি যেভাবে একটা ব্লেডকে দেখি, দর্জির সুতোকে দেখি, এরা সেভাবে দেখে না। এরা সাবেক জিটি রোড দেখেনি, রেকর্ড প্লেয়ারে গান শোনেনি। এদের সঙ্গে আমি পরিচয় করতে চাই, ছুঁতে চাই, মাখতে চাই। আগামী বর্ষার গান এরাই গাইবে। শুনতে চাই আয়ুর দীর্ঘতা আর নতুন চশমা। ভয়। আঁকার সময়, গড়ার সময়, ছোঁবার সময় আশঙ্কা সত্যি হয়ে ওঠে। আশঙ্কার সত্যবাদিতা কেউ কি পছন্দ করতে পারে? আঁকি না, গড়ি না, ছুঁই না, কেবল টিকিট কাটি প্রদর্শনীতে যাওয়ার জন্য। ভুল ঠিকানা। অনেকগুলো ঠিকানার সম্ভাবনা ছিল। বাড়ির নাম্বার, রাস্তার নাম, পোস্ট অফিসের পিনকোড, নির্ভুল ছিল প্রত্যেকটারই। গ্রীষ্মের দিনে আমপান্নার শরবত কিংবা ঘরে পাতা দইয়ের লস্যিও ছিল। শীতের দিনে ছিল দামি চা পাতার রং ও গন্ধ, অথবা কফির উষ্ণতা। তবু যাওয়া হয়নি। ভুল ঠিকানার আকর্ষণ ছিল তীব্র। শহরের প্রত্যেকটি রাস্তা আজ হাজার হাজার পথচারী পেয়েও তীব্র একাকিত্বে ভুগছে। রাস্তা তার নিজেরই হাতের আগুন ধরতে পারছে না নিজে। সময়। সময় তরল, উপচে পড়ে গড়িয়ে গড়িয়ে নালা নর্দমায় গিয়ে নষ্ট হয়, অথবা সে সময় অন্য কারো সঞ্চয় বাড়ায়। বড় বড় জালা গামলা ড্রামের মধ্যে ধরে রাখি, প্রয়োজনে প্রয়োজন মতো খরচ করব এই ভেবে। হয় না। সময়েরও চুল পেকে যায়, দাঁত নড়ে, দুহাঁটুতে কার্টিলেজ পাতলা হতে হতে নিঃশেষ হয়ে আসে। এখনো যেটুকু সময় ওষুধের 10 ml চামচে অবশিষ্ট আছে, কলমে ঢুকাতে পারলে তোমার মুখশ্রীটুকু লিখে ফেলা অসম্ভব নয়। ঘুম। এখন সে জড়িয়ে ধরা শিখবে ময়ালের কাছে, তারপর একটু একটু করে গিলবে। ভাতের দানার মধ্যে ছিল, আগুনের মধ্যে ফুটেও সে মরেনি। জল জল করে জ্বলবে এবার চোখে চোখে, জলের গোপন রূপে। নেশার হাতে একটা বড় আকারের জাল থাকে, ছড়িয়ে পড়ে প্রান্ত দেশে। আমি কেন বাদ পড়ে যাই বারবার? আমি কি কারো আহার হতে পারি না?
কবি। দিনের বেলা লোকটা কখনো ঘুমায় না, রাতেও সে কাজে সময় দেবার সময় তার নেই। অথচ সে পরিষ্কার বুঝতে পারে কুম্ভকর্ণের সঙ্গে তার কোনো প্রভেদ নেই এ বিষয়ে। সমস্ত কবিতা লেখাই যেগুলো তার হাতে লিখিত হওয়ার কথা বাকি রয়ে গেছে। লোকটা ঘুমাচ্ছে, আর সেই কবিতাগুলো সারিবদ্ধ অপেক্ষা করছে ঠিক তার ঘরের দরজা থেকে আবর্তননিষ্ঠ প্লুটো পর্যন্ত। সাধনা। নদী মাঝে মাঝে শুকিয়ে ফেলে নিজেকে, জলের দেমাক যেন না জন্মায় বুকে। বর্ষা যতই সে তরল হোক, ঝমঝম হোক, সহজে দেয় না সাড়া। আড়ালে আড়ালে নিরাকারকে সঙ্গ দিয়ে নদীর সাধনা পেতে চায়। ফুলের গাছের ফুল গাছকে যেমন। এই সব কথা দিয়ে ইমারত গড়া যায় না, চতুর্ভুজ ষড়ভুজ। কেবল অসংখ্য বীজের সম্ভাবনাময় লাল টুকটুকে টমেটো করা যায়। আর এই যে আপনি গড়বেন, এই যাকে আপনি গড়বেন, আমি আমার বাজে কথা, প্রথমে যে বাজে কথাগুলি বলেছি তার মধ্যে বলেছি কিনা এখন আমি স্মরণ করতে পারছি না। পরে যখন এই ভিডিওটা আবার আমি শুনবো বা আপনারা শুনবেন, তখন হয়তো দেখা যাবে যে আমি বলেছি কিনা এই কথাটি, যা আমি এখন বলতে চলেছি। যে আপনি যেমন করে আপনার পূর্বসূরির কাছ থেকে সব কিছু আহরণ করেছেন, তারপর সেই আহরণ করে পুষ্ট হয়ে বড় হয়েছেন, তারপর আপনার যেমন একদিন আপনার পূর্বসূরিকে, আপনার বাবা মাকে বা তারও আগের যে পূর্বপুরুষ, তাদেরকে আপনার যেমন খুব ছোট মনে হতো, যেন মনে হতো তারা কিছু জানে না, তাদের লেখাপড়া ছিল না, তাদের শিক্ষা দীক্ষা ছিল না, তারা চালচলন ভালো ছিল না, তাদের সামাজিক আচার ব্যবহার ভালো ছিল না, তাদের চিন্তার গভীরতা ছিল না, তাদের দৌড়ের মাঠ বড় ছিল না। এসব আপনার মনে হয়েছিল একদিন তাদের সম্পর্কে। আজ আপনাকেও কোথাও কেউ বলছে ওই একই কথা, বলছে আপনার যোগ্যতা নেই, তাই আপনার মধ্যে হিংসার জন্ম হয়েছে, আর সেই হিংসাটা আপনি নাকি প্রকাশ করে ফেলছেন। তাই আপনি সাধনা করুন, আর সাধনার মধ্যে আপনার শেষ অস্তিত্বটুকু আপনি যজ্ঞকুণ্ডে দেবার চেষ্টা করুন। যদি আপনার সত্যই হিংসে হয়ে থাকে, সেই হিংসটুকুকেও ওই যজ্ঞকুণ্ডে আগুনের মধ্যে সমর্পণ করার চেষ্টা করুন। আর যাদের আপনি বড় করতে চেয়েছিলেন, যাদের আপনি বড় হতে দেখতে চেয়েছিলেন, করতে চান আর না চান, করতে পারুন আর না পারুন, অন্তত হতে দেখতে চেয়েছিলেন, তারাই যে আজ আপনাকে ছোট বলছে, এটুকু আনন্দের সঙ্গে উপভোগ করুন। নমস্কার।